আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো গুলমার্গ নিয়ে এবং কিছু দৃশ্য দেখাবো গুলমার্গের। কাশ্মীরে যাবার পর আমি সবচেয়ে উঁচু যে স্থানে উম ভ্রমণ করতে যাই সেটি হলো কাশ্মীরের গুলমার্গ নামক স্থান। আপনি যদি শ্রীনগর অবস্থান করেন, কাশ্মীরের মূল শহর যে শ্রীনগর সেখানে যদি অবস্থান করেন, তাহলে আপনাকে প্রায় ৫৬ থেকে ৫৭ কিলোমিটার দূরে এই গুলমার্গে যেতে হবে। আপনি অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি হিসেবে কাশ্মীরকে দেখতে পারবেন এবং পৃথিবীর জান্নাত বলা হয়ে থাকে এই কাশ্মীরকে। তো শ্রীনগর থেকে গুলমার্গ যাবার পর প্রথমেই যেটি উপলব্ধি করতে পারলাম যে এখানে গাড়ি সচরাচর সব গাড়িগুড়া সেখানে যায় না এবং সব ড্রাইভাররাও সেই এলাকায় গাড়ি চালাইতে পারে না। তখন তাদেরকে খুব পারদর্শী হতে হয় এবং প্রায় ৮,৬৯৪ ফুট উপরে ড্রাইভিং করতে করতে পৌঁছতে হয়। তো সেই ক্ষেত্রে আমার যতটুকু মনে হয়, আমি উইকিপিডিয়া থেকে জেনেছিলাম যে সমুদ্রপৃষ্ঠ থেকে মানে সমুদ্রতল থেকে এর উচ্চতা ২,৬৫০ মিটার, অর্থাৎ ৮,৬৯৪ ফুট। শ্রীনগর থেকে এর দূরত্ব তেমন খুব বেশি না, তবে সেখানে বাসস্থান করতে গেলে মানুষের খুব বেশি টাকা খরচ হয়ে যায়। যেহেতু আমরা ভ্রমণে যাই এবং সবার সাধ্য থাকে না এত খরচ করে থাকার। সিজনে প্রায় ৪,০০০, ৫,০০০, তার চেয়েও বেশি একেকটি রুমে একেক রাত অতিবাহিত করতে হয়। তো আমি শ্রীনগর থেকে গুলমার্গে দিনে দিনেই ফিরে আসি। আমি যখন যাই তখন তাদের গ্রীষ্মকাল মানে সামার টাইম। সেই ক্ষেত্রে আমার স্নোফলটা তেমন দেখা হয়নি, কিন্তু আমি বাকি সব কিছুই আল্লাহর রহমতে দেখে এসেছি। শুধু স্নোফলটাই মিস করেছি বলতে গেলে। তো এখানে রয়েছে আরও গুরুত্বপূর্ণ তাদের ঐতিহ্য সমৃদ্ধ স্থান এবং অধিকাংশ ক্ষেত্রেই আপনাকে ঘোড়ায় চড়ে দেখতে হবে। বাইরের পর্যটক হলে আপনি যেহেতু সব জায়গা চিনবেন না, সেখানে দরদাম করে ঘোড়ার ভ্রমণটি ফিক্স করে নেবেন। যেহেতু সেখানে ১,০০০, ১৫০০, ২,০০০, ৫০০, ৬০০ রুপি করে ঘোড়ায় চড়িয়ে কয়েকটি স্পট দেখায়। তো আমিও সেরকমই, যেহেতু আমার দিনে দিনে ফিরতে হবে, তা না হলে আমি এটি করতাম না। এবং গাইড হিসেবে ঘোড়ার সাথে একজন মানুষও গাইড হিসেবে পাওয়া যায়। তো তারা বিভিন্ন জিনিস দেখিয়ে খুব সহজেই আর কি ব্যাখ্যা করতে পারে তাদের ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে। সেই দিক থেকে বিবেচনা করে একটি ঘোড়া আমি ৪০০ রুপিতে কথা বলেনি, যদিও পরে সে ভালো আচরণ করে এবং আমাকে অনেক জায়গা দেখিয়ে আনে। তারপর আমি ৫০০ রুপি দিয়ে আসি। সেজন্য আপনি এই দরে ভাবেন না, কারণ আমি যখন যাই তখন পর্যটক খুবই কম ছিল, যার কারণে আমাকে তেমন বেশি টাকা খরচ করতে হয়নি। আর আমি যেহেতু স্টুডেন্ট, ছাত্র অবস্থায়, আমার তো অতিরিক্ত খরচ করাও ঠিক হবে না। তো সেই দিক থেকে এই যে পাহাড় অঞ্চলের দেবদারু গাছ, বলতে গেলে কাশ্মীরের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি এই দেবদারু গাছ। কারণ এই গাছটি এত বেশি সুন্দর, পাহাড়ে পাহাড়ে সৌন্দর্যটা অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি করে দেয় এই গাছগুলো। দেখতে পারবেন কোনো গাছগুলোই আঁকাবাঁকা হয়ে ওঠে না, সবগুলোই আকাশের দিকে ঠিক সোজা হয়ে ওঠে। দেবদারু গাছের বৈশিষ্ট্যই মূলত কাশ্মীরকে অতিরঞ্জিত করেছে সৌন্দর্যের লীলাভূমি হিসেবে। তো সেই থেকে আস্তে আস্তে কিছু কিছু হেঁটেছি। ঘোড়ার ভ্রমণ শেষ করার পর কিছু দৃশ্য ধারণ করেছি এরকম হেঁটে হেঁটে। তো আপনাদেরকে বলবো যে গুলমার্গের এই যে দৃশ্যগুলো, এখানে একটি পুরাতন এক রাজার বাড়ি রয়েছে, রাজার নামটা আমার ঠিক মনে পড়ছে না, এবং একটি মন্দিরও রয়েছে, আবার গুরুদ্বারাও রয়েছে। কারণ যে কিছু সংখ্যক আছে শিখ বা এরকম যারা বসবাস করে কাশ্মীর অঞ্চলেও রয়েছে, তারা গুরুদ্বারাতে তাদের ধর্মীয় কাজগুলো করে থাকে। আবার মসজিদও রয়েছে। মানে পর্যটন কেন্দ্র হিসেবে কাশ্মীরকে বলা যায় সবচেয়ে সবচেয়ে বেশি আকর্ষণীয়। তারা সব ধর্মের মানুষগুলোর জন্যই ব্যবস্থা ঠিকঠাক করে রেখেছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা যারা যায় তারা খুব ভেজাল ছাড়া ঘুরে আসতে পারে। তবে সবচেয়ে বেশি সমস্যা হলো আপনাকে
খরচ কম করতে গেলে আপনাকে অবশ্যই শেয়ারিংয়ে যেতে হবে। সেখানের শেয়ারিং গাড়িগুলো চমৎকার, খুবই ভালো, মাইক্রো এর মতোই সার্ভিসগুলো। আর ঘোরা আর থাকার যে ব্যবস্থাটা, সেক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করলেই হয়। আপনি একটু দরদাম করে ঘোরা ঠিক করে জায়গাটি পরিদর্শন করলেন। এই যে কিছু সময় হাঁটছি, মনে হচ্ছে যে এই হাঁটার মধ্যে আমি ঠিক একটি নিজস্ব দেশের যে অনুভূতি সেটা ফিল করলাম, যে বাংলাদেশের থেকে তো খুব ব্যতিক্রম না, ভারতের সবগুলোই। কাশ্মীর অত্যাধিক সুন্দর, আল্লাহই এটিকে অন্যরকম প্রাকৃতিকভাবে সুন্দর করে দিয়েছেন। আর বাকি যে ভ্রমণ করেছি আমি ইন্ডিয়াতে, তো আমার কাছে মনে হয়নি যে আমি বাইরের কোনো দেশে আছি। তবে স্বাভাবিক কিছু সাংস্কৃতিক ব্যতিক্রম তো থাকবেই। আর যেহেতু ভিসাও শেষ হয়ে যাচ্ছিল, তাই আমার ভ্রমণটা একা একাই করতে হয়, কারণ তখন আমি সঙ্গী হিসেবে আমার কোনো বন্ধুকে পাইনি, কারণ সেই সময় খুব ক্রিটিক্যাল অবস্থা তৈরি হয়ে যায়। আর বাংলাদেশের ভারতের মধ্যেও রাজনৈতিক অস্থিরতার কারণে বর্তমানে খুবই কম মানুষ সেখানে ভ্রমণ করছেন, এবং ভিসা সংক্রান্ত জটিলতা তো আছেই। তো আলহামদুলিল্লাহ আমার এক সুযোগে কাশ্মীরটা দেখা হয়ে যায়। এখন হয়তো অনেক দিন চলে যাবে, কবে আবার ঠিক হবে এই জটিলতা আল্লাহই ভালো জানেন। তো আমি আপনাদের বলবো, কাশ্মীর গেলে অবশ্যই গুলমার্গ ভ্রমণ করে আসবেন। এত উঁচুতে একটি স্থান, তারপরও শ্বাস প্রশ্বাস নিতে কোনো সমস্যা হয় না। মানে আল্লাহর এক অদ্ভুত এক দৃষ্টান্ত এই কাশ্মীরের গুলমার্গ। তো আরও বিভিন্ন ফুটেজ আমার কাছে রয়েছে, আমি আস্তে আস্তে আপনাদের সেগুলো দেখাবো। তো আমার ভ্রমণের ইতিবৃত্ত যাই আছে না কেন, আপনারা সব দেখতে পারবেন আমার চ্যানেলে। যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়।